এখন নমাজ আছে নি মানুষের? এখন তো শুক্রবার হইলে আমরা তো নমাজি যে বেজালা রয়েছে। এক দাগ মানুষ নমাজও যায় দুহাই আল্লাহ। একটাই মাঝে মাঝে গিয়া দরকার রবির বাজার মসজিদ, শমশানগরের মসজিদ, মাঝে মাঝে গিয়ে একটা মানুষের নমাজ পড়ে। ইটা হইল কি না কিতা দুরূদ শরীফ মাথুকা না, ও সড়কা খত দেউকা মাথুকা না, ও ভাই ও নৌকা। এখন ও যে পরিস্থিতি এইলো, এক দাগ মানুষ যারা আছে মুসল্লি খোঁজা একটা খালি তারার বাজারও গিয়া পড়েন, তারার বাপর মূল কিন্তু তারার বাড়ি পড়েন না। এটা মুসল্লি আসেন নি কিছু কিছু, খালি বাজারও মাসরে দেখাইবা হে বাপরে যে মসজিদে দেখবা কুলুফ আছে এটা বড় বানাইয়া একজন হয়েছে দিয়া মা একটাই ফাটাইয়া তুললে কুলু লইলে কতটা লইয়াই না জায়গা আছে খানো, কতটা দিনে চাইলে বান্ধব আইন খানো বেড়াইতে কতটা লইয়া আবার হরেনি একটাই হয় মা তাই কতটা লইয়া একবারে নষ্ট করি হলা। আর খাওয়াইয়া দেবো আর জীবনে খাওয়াইছে না, এদিন হলর দেখা দেখে খাওয়াইয়া গেড়ি দেখাইলা। তো বাজারও গিয়ে একটা গিয়ে কুলু লইবা নমাজও হলইন আর বাড়িতে এলে তার বাপর মূল নাই। ওইটা মুসল্লির নাম হইল কি আটকি মুসল্লি, তারা আলি বাজারও পড়েন, তারা মুসল্লির নাম আটকি মুসল্লি। আরো দাগ মুসল্লি আছেন টাটকি মুসল্লি আপনার বলে টাটকিয়ে রাখেরা বলে ফুড়ির বাড়ি সাইডটা আন্দেশ। আর ওই যে আগুন মাসও আল্লাহর যদি হুকুম হইতে বিরিয়ানি বাতে আর মাছ বিরিয়ানি গুসুস লইয়া দেন মাঝে মাঝে দরুকা যায়, এটা শরীয়তে হালাল না আরাম? হালাল। হ্যাঁ এগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়ে গেল কি বলে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। ও মানুষ ব্যস্ত দাগি লইতে পারতো না যে মানুষের রক্তর সম্পর্করে বিচ্ছিন্ন হরি লইছে। বহুত ফুয়াই নাছেন বাইয়াই নাছেন, নিজের বাইয়ে নিজের বইনে বইন হইয়া স্বীকার করেন না, বইনে বাই কর না, চাচায় বাতিজা স্বীকার করেন না। ইলা সমাজের মধ্যে ঘটেনি না ঘটেন না? আমার বাবাইটি সম্পদ আমার বাপে আমার বাইয়ে ভাইনি, আমার বইনে ভাই তো আমার উফুয়ে ভাইনি। সে তো দেখা গেল আমার তারার হওয়া আমার সম্পদও আছে না নাই আছে। বনির বাড়ি দরুকা তারার এমনি কিচ্ছু দিতাম পারছি না, আগুন মাসও বাদো মাসও ফিটিয়া খানদেশ, অথচ সামান্য জিনিস লইয়া গিয়া রক্তর সম্পর্করে বহাল ডাকার লাগি দেখা যাই। ওখানোর নাম হইল রক্ত সম্পর্ক বহাল ডাকা। পড়ুকা সুবহানাল্লাহ। তারার হক দিলা দান হয়েছে 10 কিয়ার জায়গা যদি থাকি থাকে হকলের অংশ তো নিচে দিয়ে 8 ফালি না হইলে 4 ফালি তো হয়েছি। তারারে আদওয়ালি দাম দি কুটাইয়া হান্দেশার ভিটা তুলা করে দিলা, তারার হক আদায় করলো, রক্তর সম্পর্ক বহাল। পড়ুকা সুবহানাল্লাহ। ও এর লাগে এটা রসুম জারি রয়েছে। এখন তো ধরো একটা রোহানা দিছেন এখন ফুড়িয়ে তো এমনি হইছি আল্লাহর মেহরবানি বলে কি তো আমার বাবার রোজা মাইয়া দিন ইস্তারি লইয়া হল জাতর হলতা ফল ফ্রুট লইয়া 10,000 টাকা খরচিয়া। তখন 10,000 টাকা খরচিয়া এবার রওনা হয়েছে ফুড়ির বাড়ি। ফুড়িয়ে দরকা হল জাতর রান্না গোসার মাছ হলতারে রেডি করিয়া ঘুষ টুস টানিয়া বসির ঘুষ গরুর ঘুষ হলতারে একখানো রেডি করি তৈছি না। হেওড়া তো রুজেও রাখছে না যাইতে সময় গেছে। এখন ইবাড়ির যে বেআই যেগু 5 ওয়াক্তের নমাজি নাতি নশা হলটি নমাজি। এখন নমাজ না বললে হইতো দেয় মাগরিবর। এখন তো গিয়া আর ইফতারের টাইম হয়ে গেছে, যখন তো না বলে উঠতে বেশিও পড়বো। এখন তো ইবা রেডি উঠি খানি ইবা চাই খানি আর কিতাব তিয়া রয়েছে ফুড়িয়ে করা আব্বা বউ যতর খানি আছে নমাজ শান্তি করে ভরিয়া আর আজকু তাকবার। এখন গিয়েও দিছে এক নমাজের আকামত কিতা এই বছরে তো আর পড়ছেও না। আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ। এর বাদে হদার হাইয়া আলাস সালাহ। এটা যেমনে হইছে ওদার তো হদারে উফতা খসা আরম্ভ করছে বুঝছিনি। নাতি তো নমাজি আরা দিন তাই তার বাবার লগে দাদার লগে নমাজও যায়। জি কে আই গিয়া তার মারে আম্মা তোমার বাপে দেখি একামতি করে খুশি হলে ইচ্ছে ফুড়িয়ে বুঝি এই বলে খিতা বেড়া বলে ও ওলা উঠতে বসতাম আরো দেখি কয় ও গেছে বাড়ছে ইফতারির দিকে আইসলে আমার বাবা আইসপি আর টুকুত মারছই না। এর ভিতরে তার বাপর মুড় আর গেছই না কোনো বাড়ি মাতি না বাবা রে বাবা মাতিও না রে ভূত তোমার বাবা তুই মাতিও না রে ভূত রে তোমার না এখন হুশ হুশ ঠিক নাই বেটা বাবা রে এখন এটা দরিয়ে তোর বিবিরেও নেই বেসাইস। যদি নমাজ হড়ই না এই যে নমাজি বুড়ি বেঠিয়ে ইফতারি খাইবার আগে কুত্তারে ইটা মারি দিলেই তো টানিতে খাইতো নাই বে নমাজির ও ডরে খেসা আরম্ভ করছিল। এখন হয়ে একামত উঠতাম
নমাজও তাই কিলা করছেন বুধবার বুঝছো এটি ও যে ডাট করে বাত খাইয়া ফুড়িয়ে হয় আই আর আল্লাহ ফেরাবি নমাজও হারাম লইতা নাই বাত খাওয়াইয়া গাড়ি উড়ি রিজার্ভ করে কয় আব্বা যাও কি তুমি আর আমারে হলাইনটা দিলে হইয়া সালন উলন দিয়া কয় হলে যাও বাড়ি বলে খিতা লাই আর ইজ্জত মরবো বুঝছেননি ও যে নেকদাক মানুষ ধরোকা হান্দে সুইটা ইস্তারি দিতা হরিয়া মাঝে মাঝে একটা গিয়া 8-12 বছরে একদিন গিয়া হরিন্তর বাড়ি কুটুমিটা রক্ষা হরই ওটার নাম হইলা টাটকি মুসল্লি দাড়ি দুড়ি তো কম নাই মুসল্লি তো এমনিও দেখা যায় এই মুসল্লির নাম কি জাত মুসল্লি টাটকি মুসল্লি একটা হইলে 8 কি মুসল্লি বাজারও কি হল একটা হইলা টাটকি মুসল্লি ও এরা আর ওটা কইলা সিফা মুসল্লি আপনার ফাইনচাইতে সিফা লইছই না 3 শুক্রবার যদি আপনার মসজিদও নমাজ পড়ো না 3 জুম্মা যদি আমরা মসজিদও কেউ নমাজ পড়ে না তাহলে আমরা ফাইনচাইতে আমরা মস্তবর মিয়া যাবে তোমার উরুতা ওড়াইতে পারতো না তোমার বাড়ি গিয়া কেউ দাওয়াতো আইতা নাই ও ফাইনচাইতি রাখার লাগিয়া মাঝে মাঝে 3টে শুক্রবার আড়া আড়া অন্তর গিয়া যারা আইন করছে না আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ভালো আছেন তো তুই আরে উড়ে নিলে হ্যাঁ এদিন আপনার লগে মিলিয়া গেলাম ও এদিন 3 শুক্রবার আগে যেন পঞ্চায়েত রক্ষা করার লাগে এইও মাঝে মাঝে বাড়ালো হয় ও ইগুন নাম হইল কি সিফা মুসল্লি আর জাত মুসল্লি হইলা ফাওয়াইলুল মুসল্লি বুলেন কিলা বলে মানুষ দেখা যায় ফুয়ারে বিয়া করাইছই না 2 না মাল দিছে চেয়ারম্যান সাহেব আপনারা ই মায় মুরব্বী কেউ দেখছই না বেটার মাল বাড়িতে এইবা সাহাই এইবা মাগরিবর নমাজের সময় হয়েছে আর দৌড়ো গিয়া যেন নমাজ পড়তো নমাজ পড়ার কোনো লাইন নাই ই আগুন মাইয়া যা 2 বালিয়া আছিল দানো রহলতা গিয়া নমাজের চকি কিনে চাটা লাগি দিস এখন মুসল্লি গেছেন নমাজও সুবহানাল্লাহ হলারে লইয়া গেছেন আইকা ওই রে ও আমার ফের পাইছেন ফালং বুকিন পাইছেন ন আলমারি টালমারি ধরি একবারে যা আছিল ওয়ার্ড ডবু ওটা দেখাইতে পারিছ এখন তো ইনা গিয়া দরকা খুললে বাধা সাদা একেবারে বালু চালু লাগাই নমাজ পড়লে না ইনা ফুসিত এখন মুরব্বী তো পরিবারের টাইম ওডি অমুকর বউ খানো গো ওই নো ইটা বালু চালু কিতার লাগি তুমি মানুষের ঘরের নাই মাই গো ও নৌকা মাত আরম্ভ হরে মুরব্বী তাই ও তুমি মানুষের ঘরের নাই ই অতই এবেলা তোর বাচ্চা কিতার লাগি যখন ফুসলাই না কিতার লাগি এখন তার বউরে তার ফুয়ার বউরে হলটিরে গালিয়া দুসাই ফেলাইতে ওই ইজা আহাদা গাদারা ওই ইজা খাসাম্মা ফাজারা ফলকাতা হসবিল্লা তাই মুরব্বী নমাজের পাকে দেয় না জীবনে একদিন আর মানুষের দেখাইতে পারি হুয়া যেটা পাইছিল তা দেখাইতে পারি এদিন নমাজও আইয়া হেটা আগে একামত দিয়ে আরম্ভ করে গালিয়া দুজাই হলাই দে ফুয়ার বউয়ের ঘরে গরর হুরুতা হুরুতা হলটি রে ই মুসল্লির নাম হইল কিতা ওয়াইজা আহাদা গাদারা ওয়াইজা কাসামা ফাজারা মুসলমানের বাচ্চা কিন্তু প্রতারণা করিয়া বউ ফুয়ার বউরে মুরব্বী হিসেবে গালাগালি করছে আল্লাহর দরবারে তার নাম গাদ্দার আর গাদ্দার রে আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামের আগুনের ঠিকানা দিবা বলুক নাউজুবিল্লাহ তাই মুসলমান ও যে মাঝে মাঝে মানুষ দেখা যায় এদাক মানুষে ধরুকা মাঝে মাঝে মুসল্লিগিরি করেন এরার নাম হইল ফাওয়াইলুল মুসাল্লি এরা ঠিকানা হইব আল্লাহর ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াইল দুজহর মাঝে মানুষ দেখা ওরা মুসল্লি হলে আল্লাহ জাহান্নামে দাখিল করবে এই জাহান্নামে দাখিল হওয়ার ভয়ে যে মানুষে 5 ওয়াক্তের নামাজি বনে গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যালিকাল ফাওজুল কাবীর এ হইল সুমহান সফলতার অধিকারী বলুক সুবহানাল্লাহ এটা মানুষ সমাজের মাঝে আসেনি না নাই আসেন কেন ইগো হইল কি দরকার তার এখন আমি বললা মুরব্বী আছি আমার মুরব্বীর দায়িত্ব আছে না হিসাব ই আমরা মজত মুরব্বী আছি সকলের দায়িত্ব আছে না নাই মুরব্বীর দায়িত্ব কিতা বলে গুমতনে উঠি মুসা একটা খাইয়া আর খালি বিচারও দিতাম ইটা মানুষ আছেন না নিয়ে দেখ নমাজের বাতাস চৌকুক গুমতো নেই কিয় নমাজ পড়তো চৌকে তা ফেসরা উসরা লাগাই খালি যে দোকান সড়কর ভেটনাথ খুলিলে সে দৌড় গেছই নি গিয়া দে চাইলে হুট আমারে কুল্লিরে হুটে ফানি দে ফজর গেল হইতে পারে না চকুর ফেসরা বুঝেরও হলো গিয়া ফানি দি তুই আর বাদে ধরে কন কি বইয়া হারি ও কিতা হড্ডায় বলা আসনি কিতা হয়েছে বা চকুত মাতিস না খাইল দেয় তার গুম হয়েছে না রাস্তা লাগ গেছিল কি কই বলে আর একজনে খবর করছে আইতাম ও দেও কার লাইন করে আমার কথাটা বুঝুন জান আমি কিতা হইয়ার সব সমাজের প্রেক্ষাপটে চেয়ারম্যান তারা প্রশাসন হলো কিছু সহযোগিতা আমরা দরকার আছে না নি করা
তারার লগে আমরাও আছি, আমরার লগে তারাও থাকতা, ঠিক আছে না? এমন এক পরিস্থিতি ঘুমতো নে উঠিছে, উঠিয়া মাঝি মাঝি এনে গিয়া হিগুয়াইয়া বইছে, খাই তুমি আর ইগুর খিতে হয়েছিল বেটা, আরম্ভ করিচ্ছি, পয়লা স্বভাব আরম্ভ করছে, মনে হয় কিতা লইয়া গরুর দেখায় মনে হয় বেড় ভাঙ্গিয়া খাইয়া লাইছে, ধরুকা ফরাসর বিরসাত কতক্ষণি তারা দয়া দরবার করিয়া লাইছে, নিয়ে মনে ঠেলাটে লিয়ে গেছে, খাই নিল খিতে হয়েছিল তোমরা তোরে বলে অন ইয় দেখা মনে তোরে বলে বর্ষি তুলিয়া খুদে ইল্লো আসানি, ঠেলা বলে 2-3টে মারিচ্ছে বলে তুমি আর তোর বাপর লোকে বহুত সম্পর্ক আছিল, ও দেখো খাম করে তোর বাপর লোকে কত সম্পর্ক আছিল, মাথি না রে মাথি না মাত্র পালপিটিশন গিয়ারও তুলে রে মাথি না, তোর বাপর লোকে কিনা সম্পর্ক আছে। আর তোরে বলে ওলা দেখা মারি দিল, ঠাগুয়া মারি দিল, মাথি না খাবাইল তো হবাইল, ঠাগুয়া মারি দিল, কত বিষয়টা কিতা করছে জানা। সাসারে এক কাপ চা দো, ও ঘুরে ফার্ম দিয়ে মারিত তো চাই হইতে নি খাইতো কিতা খাইতো, আরো জনে ও চা মারিত তো চাই চা খাইবা নি দাদা, না রে সকালে খাই না, দেখছো যেন রুটি উঠি আছে, তো এই যে তো খাইল রাত করে রুটি বহুত মনে হয় রয়েছে 60-70টা মানুষের সে খাইছেন না, এখন তোরে হে বেটায় খালি তুলা দিয়ে ওদার তো নে ওদারে, ওখানোর নাম কিতা ওদের থাওয়াত, ওদার তো নে ওদারে গরম করে খাও, এটা তো এমনি রব আর লাগানো হয়ে দিছে, মুখও লইছে লই আমার 2টা রুটি দিটা টান মারে আটু কি ছুটে যাওয়ার মহত্ব নেই। বালা মানুষ কোনো মানুষে যদি ওটা কোনো মানুষে খায় তো মানুষের দাস্ত হইয়া খলেরায় ধরি জেগাত মরি দিব, আর কোনো মানুষে ইগুরে খলেরায়ও দেখে না, এটা মানুষ আসেননি খলেরা রৌরা নাইনি মানুষ, আল্লাহর বন্দায় রুটিও ছিঁড়ে না তে রুটি 2টা দেয়ার চা দিলেন, চা খাই মানে দেখছো যারা চালানো কিতাব বানাইছেন ওটা হয় কবি উবি দিয়া যেন বানাইছেন একটা, ওটা একজোড়া দিলা দিছে, অতমান গন্ধ অঙ্কা খেয়েছি তারে আল্লাহ খলেরায় ধরে না, খাইয়া হইয়া চাও খাইয়া বইয়া ও এব আল্লাহ আমারে রাখছে, কুকড়া করিলি মু দেখবেনি কিতা করবাই দাদা যা বাড়িত আমি আরাম উড়ির লত আছে তো আছে, তোর বউর ফির চালে দিয়ে চুলাই ওলাই দিবে, 1 নম্বর সাক্ষী দিবে আমারে, কালকুর দিনের ভিতরে কুকড়া করি ফেলাই। নারী এবং শিশু নির্যাতন মামলা ক্রিমিনাল ল প্রসিডিউর আইনে তানে 9 মাস পর্যন্ত খালি ডালি পানি খাওয়াইতে খাওয়াইতে ডাক্তার করেছিলাম, ওইছে নি মুরব্বীর এখন দেখছেন নি, আর কিয়ামতের ময়দানের দিন আল্লাহ ডাক দেওয়াইবার রাজুলু রাইন আলা আহলে বাইতিহি হোগা আকবার আস্তাগফিরুল্লাহ, পরিবারের মুরব্বী তোমারে দিছেন নি ওটা ইয়ো সেফটা রুটিও গুইন আর গন্ধা বাজি আরো করে দুঃখা দিয়ে খাইয়া তুমি আরো করে ছাটা লাগাইতে, এখন হিগে দিছে ওয়াই যাই তোরি কি বাদর দিন 1 নম্বর আশা 1 নম্বর সাক্ষী হইয়া আরো 2-3টা দিয়া আল্লাহর মেহরবানি কৌটো গিয়া যেমনে ইবাই তুলা গেছে ইগুরে আর বেল ক্যান্সেল, 9 মাস ধরে মরেরও আটাইলে এরপরে উলো সে উকইনে খাইয়া এগুলো বট কোটা হরিয়ালে চিনবাল্লা মানুষ উদাউদি, এখন কোথাও 1 নম্বর সাক্ষী দাঁড়িয়ে অতখান দালে আল্লাহর মেহরবানি আর বালা ফরেজ গাড়ি মাতু আসা নাইনি বাবা আমি আসতেছিলাম আমার 1000 করে টাকা দে রে বাবা, এখন হে বেটা সাক্ষী যেত না আপনি যদি দেন না দিলেইছেন টাকা 1000 ওখানে গিয়াও লইছে রে লইয়া ফার্মর মুরুগে 2 কেজি আর ফরাসর 2 কেজি 40-80 টাকা দিল ইয়া আর বইছে খানি তার মানে ও লড়াইয়া খার বা আল্লাহ ফিরিস্তার ওই ভাবে কিতা খা দেখায় নি ওয়া সব ফিরিস্তার আল্লাহ হইলো ওয়া সব খার ফরাসর 20 আর ফার্মর মুরুগদি দুনের আমার আল্লাহ ফিরিস্তার কইন আল্লাহ ইতা কিতা খাইবা বলে কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, খাইলে তোমরা পবিত্র হালাল বস্তু খাও, বটে ছোটে খাইয়া তোমরা শরীরে দুজখর কুরাক তোমরা বানাইও না, হালাল বস্তু খাইতাম জি দুরূদ শরীফ আবার বাদ দিলেই তামনি আমি হইতাম নি আর দুই কথা তে আমি আরম্ভ স্টার্ট করে দেবো চেয়ারম্যান সাহেব সারা আসেন যে জায়গা আমিও বর্তমান অবস্থায় দুনিয়ার যুগের যত নমুনার অবস্থা চলে অবস্থা বিবেচনায় মারতাম আল্লাহ তো হইতাম নি ওটা দোকান হতাম মাতি ইটা তো আসেন দরকা দূরের মানুষ যারা আছেন তারা মহব্বতের রসুল এশকের রসুল একটা কত সময় কইবা এরপরে দরকা আমি যে সাবজেক্ট হই মেয়েরা ইটা বার্তা নাই কিতাব করতে গেলে 30-35 বছর কিতাব খালি গাটানি লাগবো এর বাদে
গিয়া আয়া ঠিক করি জায়গাতনি রাডারও লাগাইতে হইব। গতিকে আমার ওয়াজ ই দরকার ইন্টারন্যাশনাল এরা বার্তা নাই, বুঝছেন নি? আল্লাহ কি আমি এর কারণে আমার দৈনন্দিন জীবনের কিছু মত মতি আল্লাহ তৌফিক দিতে হোক, আমিন। এমন এক পরিস্থিতি এইল, এখন যেমনি আল্লাহ ওটা ও মাঝখান তো নিতে আল্লাহ ফেসা করতেছে উতুগুনি আরে বাবা দেখছই না ইটার যদি বয়স হয় তে তো আপনি লাখ দাঁড়াদড়ি পড়বো। আল্লাহ তুমি আল্লাহ আমরা বাচ্চার কিন্তু হেফাজত করবো আল্লাহ। আর যারা আছেন দয়া করি আপনারা বউকা ইয়াউকে আপনারা লোকে দেখা করি দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আইয়ুকা আগে দিওকা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মাথে গুছা গুছা লাগেন না তো, আর লাগলেও মোর কিছু করার নাই। আল হাক মুররন বালা জিনিস লোকে তিত্তা লাগে, হকমাতে যারা তিত্তা লাগে, তো যারা তিত্তারে হজম করতে পারবা তারার নাম হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহরে ডরাইয়া যেন তিত্তা হজম করছেন তাই নিলা পরহেজগার পড়ুকা সুবহানাল্লাহ। তার মাঝে নেক আমল আইয়া পৌঁছিয়ে যাইব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুম কুরআন হাদিস ভিত্তিক মার। এখন তো এ বেটায় গেছে যাওয়ার বাদে তো খাওয়া ধরছে বেটায়, টেকা 1000 আনছে আনার বাদ এই বেটায় খাইও লাইলো, খাইয়া ধরু কলা বাট করিয়া আল্লাহ আমারে রাখছে আবার আসছে হইয়া তো ডাট করিয়া ইগুড়ে লাগো লাগাইয়া। আর এখন ছুটিছে ধরুকা হিগু জেল খানা তাই 9 মাস ধরে খালি ডালি ভানি খার ডেইলি অন্ত বাড্ডা না। হাইকোর্ট পর্যন্ত গেছেন হয় আরো বাকি আছে, 9 মাসের ইদারে খাবার হইতো না তার আইন অনুযায়ী। এখন তো দরুকা দৌড়াদৌড়ি করতে করতে দরুকা শেষ, ইবাই দিয়ে বেড়ায় জুইত লাগাইয়া ঠিকঠাক করি তানে তো দরুকা বাদ খালি একদার তেনে আয় আর পরামর্শ দেয় আর খালি তুলা তুলা করি নে তারও খাইবার এক গাই বানাইছি। কিন্তু আল্লাহর বন্দা খাইয়া খালি বুঝতাবাজি হয়ে আল্লাহ মারে রাখছে। আখতে একদিন গিয়া ভাই বাবারে টাকা 2000 না হইলে না বেটা, এখন কমারে দেও আমি তোমারে দিলে আমি 1 সপ্তাহের ভিতরে টাকা 2000 দিছি না, আরবার তুলা তুলা আনছি আনিয়া আর নিরাই কি বইছে রে, নিরাই বইয়া গিয়া ইয়ার বালা মাছ আর হানি দুই যাই তরি আনি বইয়া আর আখটা হয় বুকুত ধরছে রে বিষে রে হলে হুতাহরি দররে 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 হইয়া তুতাও মান গেছে ডাইনার গালো গুড়িয়ে দিও খানোর গুড়িয়ে এর ওরে দরুকা আত ডাইনার খান অমনে গেছে কি তুতাও খান অমনে দিয়া আর খালি খালি গড় গড়াইয়া সারা। এখন কি হয়েছে বলে মনে স্ট্রোক মারিচ্ছে, লইয়া গেছেন ডাক্তার সাহেবের কাছে, কইছেন ইটা নাই লইয়া যাও উসমানিতে না হয় বাবা রে স্কয়ার হসপিটালটা ছাড়া আর তোমারই ওইটা নাই বলে কিতে হয়েছে বলে বুকুর দহি রোগ একানো আর্থিং মারিচ্ছে, মেয়ে দুই রোগে আর্থিং কেসিচ্ছি। এখন এই দইটা বেশন ধরে লিছে, এখন হার্টও তোমার প্রবলেম আর লাগে আস্তা বডি তোমার নষ্ট, তাড়াতাড়ি হনো যাও বাস পায় হনো গিয়া রয়েছে 1 সপ্তাহ। তো খবর দিয়ে জিজ্ঞেস চাষা খবর কি দেওয়া দাদা, আর বলে ঠিক আছে বাদে জিজ্ঞেস দাদার খবর কি দেওয়া বলে আখটা খবর আইছে আধা রাত করে আমলো জিগার ফোন কিতা বলে ও এখন দেখি আর চৌক নাহারি ভাই হারাই অক্সিজেন বলে এখন খবর কিতা বলে মনে উফরে দিবা হারার চৌক সারা বলে কিতা বলে ও গেলা কি বলে কিতা বলে আগামী খাইল 10টার সময় জানাজার নামাজ হই দেওয়া হলে খবর কুদিতা মা এখন কত খবর হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক বাড়ির অমুক মানুষ অমুক গাঁর অমুক মানুষ ঢাকা স্কয়ার হসপিটালও রাইট 3টার সময় সেফটা লাগিয়েছে, মরহুমের জানাজার নামাজ আগামী খাইল 10টার সময় অমুক গোরস্থানে অনুষ্ঠিত হইব। তুমি না এদিন বুকুত্তা ভাইয়া হইলা তুমি আসারি বসাটা লাগাইয়া এই করে বেইল হরাই জ্ঞান না আর টেকা আইলা 1000 2000 3000 হরি মুরব্বিয়ানা দেখাইয়া আইছো তুমি স্কয়ার হসপিটাল সেফটা লাগিয়েছো। এখন আল্লাহর মেহরবানি আইরা রে ভাই কি খবর আল্লাহর দরবারও হিসাব হইতো গিতার লাগি আল্লাহ কইনা আল্লাহ হাকু মুত্তাকাসুরু হাত্তা
হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক ফাইবার লাগি মানুষে লুবে মুহান্দ হয়ে গেছে। অত বইল পর্যন্ত হাসলত বদলে না যদি তার অভ্যাস যাইতো নাই, যত বইল মানুষটা খবরও গেছে না পড়ুক নাউজুবিল্লাহ। এটা মানুষের মাঝে অভ্যাস আছে না নাই? ওই অভ্যাসটা যে মানুষে ছাড়ি দিছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাইন ফরেজগার, আর ও মানুষদেরকে আল্লাহর কাছে সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানী। আর যে জিনিসে লোভ লইয়া দরকা আসইন তাইন, আমার আল্লাহ কইন তাইন দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হইছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ধ্বংস হয়ে গেছে। বড় নাউজুবিল্লাহ। আমি পরিবারের মুরব্বী, আমি হবাই হলগান হরদা নমাজের টাইম হইলে নমাজ পড়তে নাই, তার নমাজ নেই। লা ইসলামা লিমান তারাকা সালাহ, যার মাঝে নমাজ নাই তার মাঝে টোটাল ইসলাম নাই। তো তুমি মুসলমানও নাই, তুমি নমাজ গুনতেও নাই, এরবারে মুরব্বী তুমি মা বিচারও গেলে ধরো 500 টাকা নোট ছাড়া তার খাবারও দেওয়া যায় না। এটা মানুষ আছে খেদান, আমরা এটা না থাকতে পারি, আমরা এটা দিলে দুমছে খারা আর প্রায় জায়গা বাদি বিচারও বইয়া দেন পয়সা খায়। এটা শরীয়তে খাওয়া হালাল না হারাম? কোন দলিল? ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। কোরআন শরীফের একটা অক্ষরটা যদি কোনো মানুষে অবিশ্বাস করে লগে লগে কাফির হয়ে যাবে। বড় কানা মুসলমানের বাচ্চা হইয়া যদি অস্বীকার করে দিলে ইখান সঠিক নাই, লগে লগে আল্লাহ কাফির সাবিত করি হলে দিব। 500 টাকি নোট খারা, এরপরে ধরুকা মাছ খারা, এরপরে ধরুকা হবায় হতা খারা, হবায় হকান খরা, মা ইগে হতাখান করি আল্লাহর দোয়াই দিয়ে কইমু। আমরা মুসলমানের মাঝে যদি কোনো মানুষে 500 টাকি নোট 1000 টাকা দিয়া আর একজন মানুষের হক রে বেহক রে হক করার লাগে যদি উঠি পড়ি লাগে আল্লাহর দোয়াই দিয়ে আপনার ভাবনা ধরি করা মুসলমানের বাচ্চা হিসাবে আমি আপনার কাছে ই অভ্যাস যদি কোনো মানুষের মাঝে থাকি থাকে আল্লাহর কাছে মাফ চৌকা বলে আর জিন্দগিতে এখানে করতাম নাই। আল্লাহ অর্ডার দিয়া দিছে ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। ওয়াইজা কুলতুম যেবলা মাত কথা আরম্ভ করবা ফাদিলু বিচার ইনসাফর ওয়ালাউ কানা যা কুরবা, তোমার নিজের আপন ঘনিষ্ঠ জন হইলেও তারে ছাড় দিও না। বলুক সুবহানাল্লাহ। এই মানুষের মর্যাদা হতো হন আফদালুল জিহাদি কালিমাতুল হক ইনদা সুলতানিন জাবি। বলুক সুবহানাল্লাহ। দলিল একজন মানুষ অন্যায়কারী, অন্যায় নিয়ারে ন্যায় হইতাম আঙ্গুল তুলা দিয়ে কোনো মানুষের সাহস করে হয় না আপনি আঙ্গুল তুলা দিয়ে অন্যায়কারীর বিরুদ্ধে খালি আঙ্গুল তুলা দিয়ে না তোমার এখান পছন্দ হয়েছে না। যে 2 রাকাত নামাজে মানুষের দুজখের আগুন তনে মুক্তি দিব আল্লাহর কাছে পছন্দনীয়। ওলা আল্লাহ হাজার হাজার রাকাত নফল নামাজের সওয়াব আপনার আঙ্গুল তুলার লগে দিবা। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আপনি শহীদের মর্যাদা তো দূরের হতা, হাসরের ময়দানের দিন আরশের ছায়ার তলে আপনার মাথা আমার মাথা আল্লাহ দিবা লুকাইবার সুযোগ দিবা। যেদিন মাত কথা মাথার সুযোগ মিলতো নাই, যেই দিন মাথা রাধা টুকরে সূর্য আইব, মোমবাতির লেখান সারা শরীর গলিয়া যাইব, মানুষ গামর যন্ত্রণায় খালি সাঁতার কাটিবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি আমরিন মিনহুম ইলা আখির। কুরআনুল আয়াত বলে হাসরের ময়দানের দিন আল্লাহ যেদিন আমার বউ ফুয়া ফড়ি ভাই বই নাতি স্বজনে একটা নেকি দিতা নাই, ও দিন নেকি বাড়ি দিব আপনি আঙ্গুল তুলা যেন দিছিলা 1000 বছরের এবাদতর চেয়েও আপনার এবাদত আরো বাড়ি দিব। হাসরের ময়দানের দিন মাথার উপরে আল্লাহ আরশের ছায়া ধরো সূর্যর তেজর সামনে আরশের ছায়া মাথার উপরে আইব। আর এর মানুষের লাগি ফাক্কাদ হারামাল্লাহু আলাইহিন নার, দুজখের আগুন সাফ হারাম হয়ে দিব। বলুক সুবহানাল্লাহ। বন্দেগী একজনে কম করতে পারে কিন্তু আল্লাহর কোনো বন্দায় হক কথা লইয়া যদি ধরুকা দুনিয়ার তনে বিদায় হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও এই মানুষ সর্বপ্রথমে আল্লাহর জান্নাত দাখিল হইবা। আল্লাহর কাছে এই পরহেজগার বলেন সুবহানাল্লাহ। নমাজেরও দরকার আর লগে হক ইনসাফ। হাসরের ময়দানের দিন ফেলে আল্লাহ প্লান্টিক কিকে 3টা গিরে উড়াই দিবা। ফিরিস্তা হলে ডা দিবা, ফিরিস্তা হল প্লান্টিক শর্ট হইতে আইছে আল্লাহ ডা দিবা আইস বাদাম হইতরি বুঝলে কি লাগি দা ফেলাও ডা দিবা সালাসাতুন ফিন নার, 3 দাগ মানুষ ফেলা দুজখ যাও। ইকুত খিতা দিছ ইকনি ইকই লাগিদা লাগে আমার মা তিতা খিতা লাগিতা লাগিদা লাগে মানুষে শুনতা নানি। আমি মাতিলাম তো বে 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 ডাকলো তো এটা ওয়াজ হইলা নি বিপরীতই ঘটায়। হ্যাঁ এটা ইকো বিকো ইটা দিও না, আমার মাত শুনতে দেও। মানুষে বেটিনতে শুনৌকা বেটাইনতে শুনৌকা মানুষে বুঝৌকা। আর ইটা হইল কি ধরো কি সুরর ওয়াজ যেটা আছে হঠাৎ দিবা তো বুঝাইবা
ওটা করতা এটা ওয়াজে কোরআনে বিগড়াইলে রাইনো দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। এখন প্রসঙ্গটা আইলো হাসরের ময়দানের দিন পয়লা চিন্তা গিরে ডা দিবা চিন্তা কি ওই আও দুজহ যাইতে পয়লা দিকেই বাকিটা বলে আল আমিরুল জাবির বিচারও হইয়া যেন জুলুম করতা এটা জুলুমগার বিচারিয়ে হল আছেন না সমাজও আছেন চেয়ারম্যান মেম্বার মুরব্বী তো ইয়া হলর আগে উঠিয়া গিয়া আপনারা আরো গিরে থাবাই লিব অতদিন এর আগে তাবাইয়া হরিল না এখন হল আইসেন ইনা তাবলাই থাকি তাহলে এটা মানুষ আছে নি বিচারি তুই এসে লাই দিব ঠাকুয়া নি তারা ফিরে অতদিন তুই ঠাকুয়াইলে না এখন ঠাকুয়াই থেকে তাহলে বুঝদার করে বুঝদা ইলা মানুষ সমাজও আছেন না নি দেড়িয়া বিচারি পয়লা আসর দিন আল আমিরুল জাবির বিচার হইয়া যারা জুলুম করতা ওরা রে ডাক দেও তো এরা ইয়া হাজিরিবা তো এখন জিজ্ঞেস ইগুর ব্যাখ্যা ইগুর এক্সপ্লেইন ইগুর হইল কি দরকা ইগুর এক্সপ্লেনেশন জিনিসটা কিতা ইগুর ব্যাখ্যা তাফসির কিতা বলে আল কুদাতু সালাসাতান বিচারি তিনজাত জি আইসি আমি তো আপনার অপেক্ষায় বয়া আমি এখন যে বইছি ফজরের আগ পর্যন্ত এই মাল আমার কাছে আছে আমার আল্লাহ দিয়েছে ইটা আমার কাছে লইয়া আমি সবসময় বাড়ি বুঝছেনি গতিকে আল্লাহর দরবার ওয়াদা হইলাই আসরের ময়দানের বিচারি হইলা তিনজাত আল কুদাতু সালাসাতুন বিচারক তিনজাত ওয়াহিদুন ফিল জান্নাতে একদাগিরি আল্লাহ ব্যস্ত নিবা ওই ইসনানে ফিন্নার দুই দাগি দুজখ যাইবা সাহাবী হলে জিগাই দিয়া রাসূলুল্লাহ ব্যস্ত ফেরা যাইবা বলে হক রে হক এবং বেহক রে বেহক যথা সম্ভব চেষ্টা মানুষের টিকাইয়া রাখছে এই ব্যস্ত যাইতা আরশর ছায়া মাথার উপরে আইব আল ইমামুন আদিলুন আল্লাহ তার মাথার উপরে আরশর ছায়া আনবা দুজখর আগুন হারাম আইব বলে আর হে দুজখ যাইতা বলে ইসনানে ফিন্নার দুই দাগি দুজখ যাইবা বলে এখানে বলে হারাম রে হালাম হালাল রে আসা মিশা হলতা লাগাইয়া বিচারও কি বইছে চপ মাতিছে কথা কইয়া দামাজাবাদ দিয়া এরপরে পয়সা খাইয়া যারা ইদা আদায় করে ওরা দুই দাগি ইসনানে ফিন্নার দুজখ যাইতা তেমন গেলা একদাগিরে ফয়লা ফিরিস্তে হলে রে আল্লাহ ডাদু কিলা কিতা করা মার তোলে প্লান্টেশন মার আইন তালিকু বিআবদি মার তোলে লাতফলা দুজখ রাখি পুষ্টা মারবার ফিরিস্তে গিয়ে পুষ্টার লগে জব মরে কি দুজখ রাখলি দুই নম্বর দাগিরে জিগাইবা এখন ফেরা যাইতা বলে আল আমিরুল জাবির এর বাদে হইল গিয়া আরো দাগে মানুষের নাম হইল বলে যে মানুষ বয়স হয়ে গেছে কিন্তু এখন মন তো তার বদমাশিটা ছাড়ছে না এটা বহুত মানুষ আছে ঠিক আছে না বুড়া বুড়া আর তো উঠতে পারে না বাপ বিয়া বউ মরি গেছে এখন যে বাড়ি খালি হুদাও গিয়া কিতা করবো কিতা করডা যেগুলো বাড়িতে গিয়া নাইলে খাবার কত আন তুলা দিয়া নিরাই গেলা বই থাকতো ওয়া চাইতা তান এটা বদ হয়েছে তুই বুড়াই নাচনি না নাই ও শায়খুল জানি বুড়া হয়ে গেছে কিন্তু এবার তার বদমাশি ছাড়ছে না সমাজের মধ্যে এটা মানুষ আছে না নাই ও হইল দুই দেখ মানুষ এরারে ডা দিবা দিঘা কিলা কিতা বলে এইবার দেখিবা অত মুরব্বী মুসল্লি কিন্তু অত ব্যক্ত হয়ে আসলা বলে ও কিন্তু আগে সাইজ করিয়া ও যে জেলা ফয়লা গোল দিবার আগে প্লান্টিক শট মার হইন ওলা বেন সঙ্গা হে সবে উপরি ইন তালিকু বিআবদি ইলাল্লাহ উষ্টার লগে বুড়া বদমাইশ যেতে আসেন ইতারে দুজখ বলাইবা গেল দুই দেখ আল আমিরুল জাবির আরো দাগ হইল কি দরকা এক দাগর নাম হইল কি আসা নাইনি আরো দাগ মানুষ সমাজের মাঝে রয়ে গেছেন কি যে মানুষ মিশা লইয়া দুনিয়াত বসবাস করছে মিশা মাত্র ও তিন দাগি মানুষের আল্লাহ দুজখর অগ্নিত পাচাইবা ও তিন খাসলত যদি আমরা বন করিয়া আর লানিতে আমরা পৌঁছি যাই আল্লাহরে ডরাইয়া আমার আল্লাহ হইন আমার আল্লাহ ফরমাইন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এরা হইব ফরেজগার হাসরের ময়দানের দিন আল্লাহ ডাক দিবা ও এরা রে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা তোমরা আল্লাহরে ডরাইয়া বাদখান ছাড়ি দিছিলে রে আই দল বান্ধি বান্ধি আল্লাহর দরবার আল্লাহর জান্নাতও ঢুকে পড়ুকা সুবহানাল্লাহ এখন আপনার আর আমি হইলাম আপনার আর গাঁওরি এলাকার আর এই সময় নয় এখন মৌলানা আবু হানিফ আনোয়ারি সাহেব আপনারা দূরের মানুষ এন বয়ান শুনবা তবে আপনার কাছে আমার এক দাবি থাকবো যদি হইতে আমি হইতাম আইজ আপনার আর মেহমান নয়নি আমি আপনারা এই গাঁওর তো এলাকার আপনার আর মেহমান তো আমি ঠিক